রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। আর দেশে জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর স্বচ্ছতা জরুরি বলে মনে করেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব সংসদ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। পৃথিবী জুড়ে চলছে জ্বালানি রূপান্তরের প্রচেষ্টা। এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকেই ঝুঁকছে অধিকাংশ দেশ। বাংলাদেশও হাঁটছে সেই পথেই। ইতোমধ্যেই প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 প্রকাশ করেছে ক্যাব। আর এটি বাস্তবায়নে 13টি সুপারিশ করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। এরই ধারাবাহিকতায় জ্বালানি রূপান্তরের সুবিচার চাই শীর্ষক স্লোগানে ক্যাব আয়োজন করে যুব সংসদ। এ সম্মেলনে নির্বাচিত সংসদ সদস্যরাই জ্বালানি রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা করছে ক্যাব। পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে। ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, জ্বালানি খাতে রূপান্তরে সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর সত্যিকারের পরিবর্তনে সিস্টেমের সমন্বয় চাইলেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে সাথে কালেকটিভ গুড কতটা দেখি, সেই কোশ্চেনগুলোর সমাধান না আসলে ডেফিনেটলি এগুলো এই গ্যাস সহ এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এনার্জি সেক্টর নিয়ে যে কাজটা হচ্ছে তার এত বড় দুর্নীতি, নসরুল আহমেদ যে দুর্নীতিটা করে গেছে আর কি এই দেশের মধ্যে, এটা বোঝানো যেমন যে কত হাজার কোটি টাকা তারা দুর্নীতি করছে। জ্বালানি খাতের কেনাকাটায় দায় মুক্তি দেওয়ার ঘটনাকে বিরল বলে মন্তব্য করলেন ক্যাব সভাপতি। বলেন, জাতি হিসেবে কতটা হতভাগা হলে এমন সিদ্ধান্ত নেওয়া যায়। পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস আছে, অ্যাক্ট আছে, সেই আওতায় আমাদের সরকারি কেনাকাটা হয় এবং আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলের কাছে জ্বালানি নিয়ে স্পষ্ট নীতিমালাও চাইলেন তিনি। নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানি পলিসিই হবে, আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 5ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে। যুব সংসদে অংশ নেওয়া হাজারখানেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাধ্যমেই দেশের জ্বালানি সংকটের উত্তরণ ঘটবে বলেও আশা জানান তিনি। আমাদের জ্বালানির নিশ্চয়তা, জ্বালানির নিরাপত্তা আমাদের বিধান করতেই হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।